শ্মশানের পথের রহস্য। বাংলার এক ছোট্ট গ্রাম। গ্রামের শেষ প্রান্তে একটা পুরনো শ্মশান। দিনের বেলা জায়গাটা শান্ত, কিন্তু রাত হলেই সবাই সেই রাস্তায় এড়িয়ে চলে। গ্রামের মানুষ বলতো ওই শ্মশানের পথে রাতে নাকি একটা সাদা শাড়ি পরা ভূত দেখা যায়। একদিন শহর থেকে আসা এক তরুণ, নাম রাহাত, এসব কথা শুনে হাসতে লাগলো। সে বলল, এসব কুসংস্কার। গ্রামের বৃদ্ধ লোকেরা তাকে সাবধান করল। বাবা, ওই পথে রাতে যাস না। অনেকেই গেছে, কিন্তু ঠিক মতো ফিরে আসে নাই। চাচা, এসব সব মানুষের বানানো গল্প। ভূত বলে কিচ্ছু নাই। তুমি শহরের ছেলে, তাই বিশ্বাস করো না, কিন্তু আমরা নিজের চোখে দেখছি। ঠিক আছে, আজ রাতেই আমি ওই পথ দিয়ে যাব। রাত প্রায় 12টা। চারদিকে নিস্তব্ধতা, ঝিঁঝি পোকার ডাক আর দূরে কুকুরের হাউমাউ শব্দ। রাহাত হাতে একটা টর্চ নিয়ে শ্মশানের পথ ধরে হাঁটতে শুরু করলো। হঠাৎ ঠান্ডা বাতাস বইতে লাগলো। মনে হলো কেউ যেন তার পিছনে হাঁটছে। কে আছে? কেউ থাকলে সামনে আসো। কোনো উত্তর নেই। রাহাত আবার হাঁটতে লাগলো। হঠাৎ পিছন থেকে কারো মৃদু কণ্ঠ শোনা গেল। অজানা কণ্ঠ। এই পথ দিয়ে রাতে কেউ যায় না। কি কথা বলছো? রাহাত টর্চ ঘুরিয়ে চারদিকে আলো ফেলল, কিন্তু কাউকে দেখা গেল না। ঠিক তখনই সামনে একটা বড় বটগাছের নিচে সে দেখল একটা সাদা শাড়ি পরা নারী দাঁড়িয়ে আছে। তার চুল লম্বা, মুখটা নিচু। আপনি কে? এত রাতে এখানে কেন দাঁড়িয়ে আছেন? সাদা শাড়ির নারী ধীরে ধীরে মুখ তুলল। আমি এই পথের অপেক্ষায় থাকি। অপেক্ষা? কার জন্য? যারা বিশ্বাস করে না তাদের জন্য। রাহাতের শরীর ঠান্ডা হয়ে গেল। টর্চের আলো হঠাৎ বন্ধ হয়ে গেল। চারদিকে অন্ধকার, শুধু সেই নারীর চোখ দুটি অদ্ভুতভাবে জ্বলতে লাগলো। আপনি মানুষ তো? নারী ধীরে ধীরে হাসতে লাগলো। মানুষ ছিলাম অনেক বছর আগে। মানে? এই পথেই আমাকে মেরে ফেলা হয়েছিল। হঠাৎ চারদিকে কুয়াশা ছড়িয়ে পড়ল। রাহাত দেখল সেই নারীর পা মাটিতে নেই, সে বাতাসে ভাসছে। না, এটা হতে পারে না। তুমি তো বলেছিলে ভূত নেই। আমাকে যেতে দিন। এখন আর ফেরা নেই। হঠাৎ দূরে আজানের শব্দ শোনা গেল। ভোর হয়ে আসছে। আজানের শব্দ শুনে সেই নারীর মুখ বদলে গেল। না, আবার ভোর। রাহাত সুযোগ বুঝে দৌড়াতে লাগলো। রাহাত দৌড়ে গ্রামের দিকে চলে এলো। সকাল হলে সে সব ঘটনা গ্রামবাসীদের বলল। সবাই চুপ হয়ে গেল। আমরা তো আগেই বলেছিলাম বাবা, তুমি ভাগ্যবান। অনেকে ওই পথ থেকে আর ফিরে আসে না। আমি আর কখনো ওই পথে যাব না। তারপর থেকে রাহাত গ্রামে এলেও রাতে কখনো শ্মশানের পথ ধরে হাঁটে না, কারণ সে জানে কিছু রহস্য সত্যিই মানুষের বোঝার বাইরে। আর সেই রাতে শোনা সেই কণ্ঠ আজও তার কানে বাজে।